শিক্ষা দিতে হবে। মৌলিক শিক্ষা মানে তাকে কোরআনের শিক্ষা, উঠা বসা, নামাজের দোয়া, ঘুমাবার দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া যেখানে দেওয়া হবে সেই সব জায়গাতে শিক্ষা দিতে হবে। সেই সব প্রতিষ্ঠানে আপনার ছেলেকে ভর্তি করাতে হবে। আপনার যেন মৌলিক শিক্ষা তার কি হয়, ইসলামে হয়। আপনার ছেলে মেয়েকে মৌলিক শিক্ষা না দিয়ে প্রথমে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলেন, একাডেমিতে ভর্তি করে দিলেন, আশা করা যায় কেউ হবে? আপনার ছেলে এমবিবিএস পাস, মিডিয়াম পাস, এমএ পাস, আপনার শ্রদ্ধা করবে কি করে? কখনোই না। এমএ পাস, এমবিবিএস পাস, সেই ছেলে আপনাকে শ্রদ্ধা করবে না। আপনি তার পিছনে কোটি কোটি টাকা খরচা করে দিয়েছেন, ইসলামিক শিক্ষা না দেওয়ার ফলে আপনার সেই ছেলে আপনাকে বিরুদ্ধে সরবে রেখে দেবে। আপনাকে তারা বয়সপ্রাপ্ত যখন হবেন আপনার সেবা করবে না। এই মাদ্রাসা পড়া ছেলে আপনারই দেখবেন স্নেহ করবে, আপনাকে আদর করবে। তার ভিতরে দ্বীনের শিক্ষা রয়েছে, তার ভিতরে ইসলামী শিক্ষা রয়েছে। সেই সব ছেলেরা আপনার স্নেহ করবে, আপনার সাথে ভদ্র নম্রভাবে কথা বলবে। সে জানে মাতা পিতার সাথে আচরণ কিভাবে করতে হয়, কিভাবে কথাবার্তা বলতে হয়, কিভাবে তাদের যদি আঘাত দিই তাহলে কি হবে, সেগুলো জানে। তাই বলছিলাম আপনি আপনার ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দান করুন। আপনি নিজে নামাজের দোয়া শিখুন, আপনার ছেলে মেয়েকে নামাজের শিক্ষা দিন। তাছাড়া বাঁচার কোনো পথ নেই, বাঁচার শুধুমাত্র একটাই পথ, আপনাকে নিজেকে সালাত আদায় করতে হবে, আপনার ছেলে মেয়েকে সালাত আদায় করাতে হবে। আপনার ছেলে মেয়েকে সালাত আদায় করার জন্য 7 বছর বয়স থেকে অভ্যস্ত করাতে হবে। আপনার ছেলেকে অভ্যস্ত করার জন্য একমাত্র কারণ মাদ্রাসায় দিতে হবে। এখন বর্তমানে প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে মোবাইল। এই ব্যাপারে যদি বলা যায় অনেক কিছু বলা যায়, যাই হোক আমি সেদিকে বলতে যাচ্ছি না। আপনি নিজেই সাবধান হন, নিজেই 5 ওয়াক্তের সালাত আদায় করুন, জাহান্নামকে ভয় করুন, জান্নাতের আশা করুন। 5 ওয়াক্তের সালাত নিজে পড়ুন, আপনার পরিবার পরিজনকে পড়ান, তাদেরকে আদেশ করেন। তাছাড়া বাঁচার কোনো পথ নেই। এই বলে আজকে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখান থেকে শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকে আমাদের মধ্যে যারা 5 ওয়াক্তের সালাত আদায় করেন আল্লাহ তাদেরকে সুন্দরভাবে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকে আমাদের মধ্যে যারা সালাত আদায় করে 5 ওয়াক্তের সালাত আদায় করে না, কখনো করে কখনো করে না, আল্লাহ তাদেরকে 5 ওয়াক্তের সুন্দরভাবে সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে এই যে ডেলিগেটের কুপন নিচ্ছেন ওখানে একটু হাল্লাগুল্লা না করে আপনারা একটু শান্তি বজায় রাখুন। আপনারা ওখানে ডেলিগেটের কুপন নেওয়ার গেটে ওখানে আপনারা একটু শান্তি বজায় রাখুন। খাবার অনেক আছে, আপনারা শান্তি বজায় রাখুন। একটু রিকোয়েস্ট করছি আপনাদেরকে।